আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কবে নাজিল হয়েছ, তোমার নাজিলের দিন তারিখটা কবে, সাথে সাথে আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন বলে দিবে আমাকে আল্লাহ রমজান মাসে পৃথিবীর মানুষের হেদায়েতের লক্ষ্যে আল্লাহ পাক মাহে রমজানে আমাকে নাজিল করেছে। ও ভাই, রমজান সামনে আছে না নাই? আছে। কিছু মানুষের এখন থেকে গ্যাস্ট্রিক বাইরে যাইতেছে, কথা ঠিক না? আমি মাঝে মাঝে বলি, মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে বিলাই মার্কা মুসলমান। বিলাই 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 চিনেন তো? বিড়াল, বিড়াল মার্কা মুসলমান। মালিক একটা মাছ ভুনা কইরা এক জায়গায় রাখছে, বিড়ালে মাছটাকে খেয়ে ফেলবে, মালিক রে বইলা কয়া কিন্তু নিবে না, চুপচাপ চুপচাপ যাবে, মাছটারে নিয়া মানুষ মেলে খাবে না, আড়ালে গিয়া লুকায়া লুকায়া খাইবে। এই তো কথা। খাইয়া এরপরে দেখবেন সামনের দুইটা হাত, এটা বিড়ালের তো পা, তার দুইটা হাত দিয়া এরকম করে করে সেটা মুখটারে ফুসে মুচ্চা টুচ্চা খাইরা হে বেড়া এখন জ্বললে জ্বললে গড় আটতাছে। বোঝা যায় হে খাইব দূরের কথা, হে জানিও না। কথা কয় না কেন? এমন কিছু মুসলমান আছে দেখবেন সাহরির সময় মন ভৈরা সাহরি খাপ, এরপরে দিনের বেলা বাজারে আইসা পর্দা লাগানো হোটেল রেস্টুরেন্টের ভেতরে ঢুইকা রাক্ষসের মতো এখানে আবার খায় সেরা মুখটারে ফুচ্চা ওই বিলার মতো হইয়া মুখটা ফুচ্চা মুচ্চা বাজার জ্বললে জ্বললে আডে। বোঝা যা হের মতো রোজাদার বাংলাদেশ না। সভাপতি, উপস্থিত সর্বস্তরের বেরাদারানে ইসলাম, পর্দানিসীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগান কোরআনের মাজমাই আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের ভেতরের আলোচনা অনেক লম্বা, অনেক গভীর, সময় খুব কম। বাদাল আসর আর কাবলাল মাগরিব এটি অত্যন্ত লিমিটেড একটি সময়। সংক্ষিপ্ত সময়ে আয়াতের তর্জমা আর প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে আজমাইশ করব, পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। যুগে যুগে আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করেছে। মনে রাখতে হবে আমাদেরকে, যার ঈমান যত বড়, যত মজবুত, তার পরীক্ষাটা হবে আল্লাহর তরফ থেকে তত শক্তিশালী। বর্তমান সময়ে আপনারা হয়তো শুনে থাকবেন, ওলামায়ে ইকরামের মুখ থেকে শুনতেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন, পত্র পত্রিকায় যারা চোখ রাখেন আপনারাও দেখতেছেন। আমার পূর্বে জাহিদি সাহেবও আংশিক বলেছে। এই কথাগুলা বলা ওলামায়ে ইকরামদের উপরে এই মুহূর্তে আমি মনে করি ফরজ হয়ে গেছে। ও ভাই, 26টা আয়াত কোরআনুল কারীম থেকে সরায়া দেওয়ার যে ষড়যন্ত্র, আমি তো মনে করি
যেহেতু পরীক্ষা ঈমানের উপরে হয়, ঈমান যত মজবুত পরীক্ষা তত শক্তিশালী, আমি তো মনে করি আল্লাহর মেহেরবানিতে বর্তমান দুনিয়ার মুসলমানের ঈমান ভালো অবস্থানে আছে, ঈমান মজবুত আছে। এই কারণেই মুসলমানদের উপরে ঈমানের এই পরীক্ষা আসছে। ঈমানের এই পরীক্ষায় আমরা সফল হইতে হবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন এক কিতাব যার মধ্যে সন্দেহের কোন রকমের অবকাশ নাই। আরেক জায়গায় আল্লাহ চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহর কোরআনের উপর যদি তোমাদের কোন রকমের সন্দেহ থাকে, কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাও। পারছে কেউ? আরো জোরে কোন? কিয়ামত পর্যন্ত পারবে কেউ? কোরআনের 26টা আয়াতকে কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে রিট করো। বাপের বেটা হলে, মায়ের বুকের দুধ খায়া থাকলে কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাও। তোমার চাইতে বহুত বড় বড় পণ্ডিতেরা চেষ্টা করেছে আল্লাহর কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানাবে তো দূরের কথা, একটা শব্দ বানাতে পারে নাই। আর 1500 বছর পরে তুমি এক জারক সন্তান তৈরি হইছো, তুমি বলো কোরআনের 15টা আয়াত সরাইয়া দেওয়ার জন্য বাপের বেটা হইলে একটা শব্দের মতো শব্দ বানায়া দেখাও। আমার ভাই পারে নাই কেউ, পারবেও না কেউ। কথা ঠিক? হারে দুনিয়ার কুফারেরা আর জায়গা পাইছো না হাত দেওয়ার। আল্লাহর সাথে মক্করবাজি কইরা এ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। তোমরা যারা মক্করবাজি শুরু করছো, মনে রাখবা তোমরাও টিকতে পারবা না। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি মনে করছো তোমাকে খুব বড় মাপের মক্করবাজ, তুমি মনে রাখবা তোমার চাইতে 1000 গুণ বেশি কৌশলী আমার মহান আল্লাহ। আল্লাহর কৌশলের পেছে একবার পড়ে গেলে মাথা আলগি দিয়া উঠার ক্ষমতা নাই। আল্লাহর কৌশলের পেছে পড়েছিল ফেরাউন, পানিতে ডুইবা মরতে হয়েছে। আল্লাহর কৌশলের পেছে পড়ছিল নমরুদ, নাক দিয়া মশা আল্লাহ ঢুকাই দিছে, মশা মগজ কামড় মারে, জুতার বাড়ি খায়া মরণ লাগছে। মনে রাখতে হবে আল্লাহর কৌশলের পেছে একবার পড়ে গেলে মাথা আলগি দিয়া ওঠার ক্ষমতা তোমার নাই। কথা পরিষ্কার। এরপরে দুনিয়ার মুসলমান আলহামদুলিল্লাহ এখন সজাগ এবং সোচ্চার। কথা ঠিক না বেটি? সজাগ এবং সোচ্চার। ভারতের হাইকোর্টে 26টি আয়াতকে বাতিল করার জন্য রিট করেছে। সারা দুনিয়ার মুসলমানেরা সোচ্চার হয়ে গেছে।
মুসলমানেরা সজাগ আছে, মুসলমানেরা ঘুমিয়ে নাই। মনে রাখবা 26টি আয়াত কেন, আল্লাহর কোরআনের একটা জবর, একটা জের, এমনকি একটা নোক্তাও তোমরা পরিবর্তন করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আর এই জাতীয় দুঃসাহস যদি তোমরা দেখাও, দুনিয়ার মুসলমানেরা ঘরে বসে থাকবে না, দুনিয়ার মুসলমানেরা বসে বসে আঙ্গুল চুষবে না। কোরআনের একটা জবর, একটা জের, একটা নোক্তা পরিবর্তন করতে চাইলে দুনিয়ার মুসলমান প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত আছে, জান দিতে প্রস্তুত আছে, জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আপনারা কারা কারা প্রস্তুত আছেন? হাত দুটো তুলে আল্লাহকে দেখাইয়া দেন। ডিব্বা দেখছো, লেকিন ডিব্বার রং দেখছো না। ডিব্বার কালারটা দেখছো, ডিব্বার রং দেখছো না। আরে মুসলমান তো এমন এক জাতি, যেই জাতি জীবন দিতে পারে আল্লাহ ছাড়তে পারে না, যেই জাতি জীবন দিতে পারে কোরআন ছাড়তে পারে না, যেই জাতি জীবন দিতে পারে নবী পাক ছাড়তে পারে না, যেই জাতি জীবন দিতে পারে ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান তো এমন এক জাতি। খেলতে চাও, মুসলমানের সাথে খেলতে চাও, আর খেলার জায়গা পাও না। আর একটা কথা বলে দেই, মনে রাখবেন, যেই দেশের হাইকোর্টে কোরআনের 26টি আয়াত মুছে ফেলার জন্য রিট করতে পারল, এই দেশের প্রধানমন্ত্রীকে অন্তত 90% মুসলমানের দেশ বাংলাদেশের মানুষেরা দেখতে চায় না। কথা পরিষ্কার, বাংলাদেশের মানুষেরা এই কুলাঙ্গারকে দেখতে চায় না। বাংলাদেশের পবিত্র মাটি, ওলি আব্দালের মাটি, গাউস কুতুবের মাটি, পীর মাশায়েখের মাটি, এই মাটিতে শুয়ে আছেন শাইখে গাজী নগরী, এই মাটিতে শুয়ে আছেন চরমোনার মরহুম পীর রহমতুল্লাহ আলাই, এই মাটিতে শুয়ে আছেন মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই, এই মাটিতে শুয়ে আছেন শাইখে দিগলবাগী, এই মাটিতে শুয়ে আছেন শাইখে বরুণা, এই মাটিতে শুয়ে আছেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই। এই পবিত্র মাটিকে আমরা নাপাক করতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। সোচ্চার থাকতে হবে মুসলমানকে। দলমত এগুলি ভিন্ন হিসাব। আমার কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে আমার পীর হতে পারে, আমি ওই পীরকে 14 তালাক দিতে রাজি, আমি কোরআন ছাড়তে রাজি না। কথা পরিষ্কার। আমার পীরের কথা যতক্ষণ কোরআনের কথার সাথে মিলে আমি পীর মানতে রাজি। যেই দেখবো আমার পীরের কথা কোরআনের কথার সাথে মিলে না, উল্টা পাল্টা, পীর তোমার আমি তালাক দিলাম, তোমার মতো পীরের দরকার আমার নাই। কথা পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার কোরআনকে নিয়ে আজে বাজে কথা না বলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, আবার কোরআনের সূরার মতো ছোট্ট একটা সূরা বানাও, যদি তোমাদের সমর্থন থাকে, যদি ক্ষমতা থাকে, আর যদি পাওয়ার থাকে, সেই এবিলিটি যদি তোমার থাকে, আমার কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেখাও। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে অনেক পণ্ডিতরা চেষ্টা করেছে, পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের সূরার মতো একটা সূরা কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন,
কোরআনের হিফাজতের দায়িত্ব রব্বুল আলামিন নিজের কুদরতে হাতে রেখে দিয়েছেন। ও ভাই, আল্লাহর আরশে আজিমের মধ্যে কোরআন লেখা, আল্লাহর আরশের কাছে লৌহে মাহফুজের মধ্যে কোরআন সোনালী অক্ষরে লেখা। এক লৌহে মাহফুজ আল্লাহ তার আরশের নিচে লটকায় রাখছে, আর হাজার হাজার লৌহে মাহফুজ আমার আল্লাহ দুনিয়ার জমিনে ছাইরা দিছে। লক্ষ লক্ষ মানুষের সিনার ভেতরে আমার আল্লাহর কোরআন সংরক্ষণ করা আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, যেমনি ভাবে কোরআনুল কারীম আমার আল্লাহর কিতাব, এ ভাই এমনি ভাবে তাওরাত জাবুর ইনজিল আল্লাহর কিতাব। আস্তা দুনিয়া আপনি তালাশ করে দেখবেন, তাওরাতের একটা হাফেজ পাবেন না। আস্তা দুনিয়া তালাশ করে দেখবেন, ইনজিলের একটা হাফেজ পাবেন না। আস্তা দুনিয়া তালাশ করে দেখবেন, জাবুরের একটা হাফেজ পাবেন না। আর গোটা দুনিয়া তালাশ করলে আমার আল্লাহর কোরআনের হাফেজ অভাব হবে না। কথা ঠিক হবে ঠিক? আমাদের নবী পাক যখন মেরাজে গিয়েছিলেন, একটু মনোযোগ দিয়েন, সময় তো খুব কম। নবী পাক যখন মেরাজে গিয়েছিলেন, নবী পাকের মেরাজ আমাদের বিশ্বাস হইতো কি? বিশ্বাস হয় না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছিলেন। আমার নবী এক রাতে দুইটা ভ্রমণ করেছিলেন। একটা ভ্রমণের নাম ইসরা, আর একটা ভ্রমণের নাম হচ্ছে মেরাজ। এটা একমাত্র আমাদের নবী পাকের বৈশিষ্ট্য। আমার নবী ছাড়া আল্লাহ দুনিয়ার আর কোন নবীকে দাওয়াত দিয়া আমার আল্লাহর বাড়িতে নেই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মেরাজের রজনীতে এক পর্যায়ে তাকায় দেখে বিরাট আকারে একজন মানুষ দেখা যায়, বিরাট মানুষ। ও ভাই, আকৃতিটা মানুষের, আসলে কিন্তু উনি মানুষ না। আল্লাহর রহমতের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ মানুষের নমুনায় দাঁড় করায়া রাখছে। এত বড় বিশাল মানুষ, ওনার কপালের দুইটা বরুর মাঝখানে একটা তক্তা লাগানো আছে। তক্তা, দুই বেওয়ার মাঝখানে এখানে তক্তা। তক্তাটা কত বড়? পৃথিবীর জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই পরিমাণ উঁচা, তক্তাটা এই পরিমাণ লম্বা। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত দূরে, তক্তাটা এই পরিমাণ ফাঁস। এই বিশাল তক্তাটা উনার কপালের দুইটা বড়র মাঝখানে জায়গা হয়ে গেছে। এখন চিন্তা করে দেখুন, ওনার আস্থা কপালটা কত বড়, ওনার দেহটা কত বড়। যেই জিনিসটা বলা আমার মাকসাদ, কপালের মাঝখানে যেই তক্তাটা, এই তক্তাটার নাম হচ্ছে লৌহে মাহফুজ, সংরক্ষিত তক্তা। আবার নবী জিবরাইলের কাছে জানতে চাইলেন, রে জিবরাইল,
বিরাট আকারে একটা মানুষের মতো দেখলাম রে। ওই মানুষটার কপালে বিরাট আকারের একটা তক্তাও দেখলাম। এটা কিসের তক্তা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে জানিয়ে দিলেন, নবী গো, এই তখতাটা হইল লাউহে মাহফুজ, আল্লাহর সংরক্ষিত তখতা। এই তখতার মধ্যে আল্লাহর 30 পারা কোরআনুল কারীম কে আমার আল্লাহ সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রাখছে। এর পাশাপাশি আল্লাহর দুনিয়ায় যত মাখলুক আল্লাহ পাঠিয়েছেন আর কিয়ামত পর্যন্ত যত মাখলুক আল্লাহ পাঠাবেন, সমস্ত মাখলুকের নাম ঠিকানা, বাপ দাদা 14 গোষ্ঠীর তালিকা আবার মাওলা এই জায়গাতে লিপিবদ্ধ করে রাখছে। এই জন্য মাঝে মাঝে আমার কাছে একটা প্রশ্ন আসে, এ দুনিয়ার বেদিনেরা, তোমরা যারা কোরআনুল কারীমকে মিটিয়ে দিতে চাও, তোমরা যারা কোরআনকে মুছে ফেলতে চাও, আমরা যদি পৃথিবীর ইতিহাস লক্ষ্য করি, পৃথিবীতে বহুবার আল্লাহর কোরআনকে শেষ করে দেওয়ার জন্য আগুন দিয়া জ্বালায়া দিছে। আবারও যদি দুনিয়ার বেদিনরা উদ্যোগ নেয়, আল্লাহর কোরআন কাগজে লেখা সবগুলি কোরআন যদি আগুন দিয়া জ্বালায়া দে, কোরআন শেষ হয়ে গেল না, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের সিনার ভেতরে কোরআন রয়ে গেল। আমি ধরে নিলাম সারা দুনিয়ার সমস্ত হাফেজে কোরআনদেরকে শনাক্ত করে করে হাফেজে কোরআনদেরকেও ফাঁসির বিড়িতে ঝুলাইয়া অথবা ডাইরেক্ট কতল কইরা হাফেজে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এরপরও কোরআন শেষ হলো না রে ভাই। কোরআন কেমনে শেষ করবা? কাগজে লেখা কোরআন তুমি মুছে ফেলতে পারবা, আগুন দিয়া পুড়ে দিতে পারবা, হাফেজে কোরআনদেরকে তুমি শক্তি থাকলে হত্যা করে দিতে পারবা, কিন্তু আমার মাওলা লৌহে মাহফুজে কোরআন রাখছে, এই কোরআন তুমি মিটাইতে পারবা না, এই শক্তি তোমার নাই। কথা ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাযিল করেছি, আর এর রক্ষণাবেক্ষণা হিফাজতের দায়িত্ব আমি মহান আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আমার মহতারাম ভাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কবে নাজিল হয়েছ, তোমার নাজিলের দিন তারিখটা কবে, সাথে সাথে আল্লাহর কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআন বলে দিবে আমাকে আল্লাহ রমজান মাসে পৃথিবীর মানুষের হেদায়েতের লক্ষ্যে আল্লাহ পাক মাহে রমজানে আমাকে নাজিল করেছে। ও ভাই, রমজান সামনে আছে না নাই? আছে। কিছু মানুষের এখন থেকে গ্যাস্ট্রিক বাইরে যাইতেছে, কথা ঠিক না? আমি মাঝে মাঝে বলি, মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে বিলাই মার্কা মুসলমান। বিলাই 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 চিনেন তো? বিড়াল, বিড়াল মার্কা মুসলমান। মালিক একটা মাছ ভুনা কইরা এক জায়গায় রাখছে, বিড়ালে মাছটাকে খেয়ে ফেলবে, মালিক রে বইলা কয়া কিন্তু নিবে না, চুপচাপ চুপচাপ যাবে, মাছটারে নিয়া মানুষ মেলে খাবে না, আড়ালে গিয়া লুকায়া লুকায়া খাইবে। এই তো কথা। খাইয়া এরপরে দেখবেন সামনের দুইটা হাত, এটা বিড়ালের তো পা, তার দুইটা হাত দিয়া এরকম করে করে সেরা মুখটারে ফুসে মুচ্চা টুচ্চা সেইরা হে বেড়া এখন জ্বললে জ্বললে গড় আটতাছে।
বোঝা যায় হে খাইব দূরের কথা, হে জানিও না। কথা কয় না কেন? এমন কিছু মুসলমান আছে দেখবেন সাহরির সময় মন ভৈরা সাহরি খাপ, এরপরে দিনের বেলা বাজারে আইসা পর্দা লাগানো হোটেল রেস্টুরেন্টের ভেতরে ডুইকা রাক্ষসের মতো এখানে আবার খায় সেরা মুখটারে ফুচ্চা ওই বিলারির মতো হইয়া মুখটা ফুচ্চা মুচ্চা বাজার জ্বললে জ্বললে আডে বোঝা যা হের মতো রোজাদার বাংলাদেশ না। আবার ইফতারের সময় দেখবেন সবার আগে গিয়া বইছে, বয়া বয়া ফাঁকনা ফাঁকনা কথা কয়, হুজুর আজকার রোজাটা ধইরা লাইছে। যেই খালি বলবে আজকার রোজা ধইরা লাইছে, আপনি বুঝবেন যে হ্যাঁ কারবারটা সেরে লাইছে। কারণ রোজাদার খুব ভালো করে জানে রোজা ধইরা লাইছে বললে আমার রোজা হালকা হয়ে যাবে, সুতরাং রোজা ধইরা লাইছে বলা যাবে না। কষ্ট হলেও রোজাদার সবর কইরা রোজাকে কন্ট্রোল করে, রোজাদার বলে না রোজা আমারে ধইরা লাইছে। যদি কয় রোজা ধইরা লাইছে, আপনি পরিষ্কার বুঝা নিবেন বাতিজা কামহান সাইরা লাইছে। কথা ঠিক না বেটি? আজকের ওয়াজ যদি শূন্য থাকে অবশ্য হ্যাঁ আর এই কথা কইতো না, এই কথা আর কইতো না, খাইলেও কইতো না, ধইরা লাইছে কইতো না। কথা বুঝতে পারতেছেন? এই জন্য বিলাই মার্কা কিছু মুসলমান আছে, মনে রাখবেন মাহে রমজানের একটা রোজা যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, একটা রোজার বিনিময় একটা না 60টা রোজা আদায় করতে হবে। কয়টা? একটাই করে না, 60টা করবে কোন সময়? তো বলছিলাম আপনি যদি কোরআনকে বলেন তোমাকে কখন নাজিল করা হয়েছে, বলে আমারে রমজানে নাজিল করা হয়েছে, তবে রমজানে হইলে রমজানের কোন তারিখে কত তারিখে কোরআন আপনাকে পরিষ্কার জানায়া দিবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জবান খুলে মোহাব্বতের আওয়াজে একসাথে সকলে মিলে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বলেন কোরআন রমজানের কোন তারিখে তোরে নাজিল করা হয়েছে, কোরআনুল কারীম বলবে আমাকে আমার আল্লাহ লাইলাতুল কদরে নাজিল করেছে। ও ভাই লাইলাতুল কদর কি জিনিস? আমার নবী আল্লাহ নিজেই প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, ওগো নবীজি লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ নিজেই জবাবে জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত্র গো নবী, যেই একটা রাত্র 1000 মাসের চাইতেও আমি আল্লাহর কাছে আরো বেশি দামি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে মালিক লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও আরো উত্তম। 1000 মাস তো বুঝলাম, 1000 মাসে 83 বছরের উপরে হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এর মানে বানি ইসরাইল সম্প্রদায়ের নবীদের উম্মতেরা 83 বছর ইবাদত করলে যেই নেকি পাইতো গো, উম্মতে মুহাম্মাদিয়া যদি একটা রাত্র সঠিকভাবে ইবাদত করতে পারে, আমার মাওলা 83 বছরের সমপরিমাণ নেকি উম্মতে মুহাম্মাদিয়ারে দান করবে।
জিবরাইল জানতে চাইলো, আল্লাহ লাইলাতুল কদর 1000 মাস থেকে বেশি দাম। 1000 মাস তো বুঝলাম, কিন্তু বেশিটা কদ্দূর? কথাটা মনে হয় বুঝেন নাই। 1000 মাস থেকে আরো বেশি দামি কথা কে বলছেন? বলেন, এ কথা কে বলছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে আরো বেশি খায়ের, আরো উত্তম, আরো ভালো, আরো বেশি দামি। আচ্ছা 1000 মাস তো বুঝলাম, বেশিটা কদ্দূর? জিবরাইল আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ বেশিটা কদ্দূর? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক মারলেন, জিবরাইল, এই বেশিটা জানার জন্য তুমি একটা সেজদা লাগাও। জিবরাইল আমিন আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা লাগাইলেন। আমার আল্লাহ মাথা উঠাইতে কয় না, একদিন 2 দিন না গো, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, দুনিয়ার হিসাবে একটা সেজদার ভেতরে একটা না 40টা বছর অতিবাহিত হয়ে গেছে। এক সেজদাই কত বছর? 40 বছর পর আল্লাহু আকবার বলে টান দিয়া মাথা উঠাইলেন। আল্লাহ কো আরেকটা সেজদা লাগাও। আরেক সেজদাই গেল আরো 40 বছর। কয় বছর গেল? ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলের ডাক দিয়া করে, জিবরাইল 80 বছর সময় লাগাইয়া আমার কুদরতি কদমে তুমি 2টা সেজদা দিলা, আর আমার বন্ধুর উম্মতেরা, আখিরি জমানার নবীর উম্মতেরা আধা মিনিট আর 1 মিনিট সময় লাগাইয়া আমি মাওলার কুদরতি কদমে 2টা সেজদা লাগাবে। আমার হাবিবের উম্মতের আধা মিনিটের সেজদার দাম তোমার 80 বছরের চাইতেও আমি আল্লাহর কাছে আরো বেশি। জিবরাইল কো এক বেশি জানতে গিয়ে আরেক বেশির ফেরো বললাম। জানতে চাইলাম এক রাত 1000 মাসের চাইতেও আরো বেশি দামি, এই বেশি জানতে গিয়া এখন জানলাম আমার 80 বছরের সেজদার চাইতে উম্মতে মুহাম্মাদিয়ার আধা মিনিটের সেজদা আরো বেশি দামি। এই বেশি আর কোন বেশি? এই বেশি আবার কোন বেশি? এই বরকতের রাত আমাদের সামনে আসতেছে, লাইলাতুল কদর। এর আগে নিসফ শাবান লাইলাতুল বারাতও আসতেছে। আমরা লাইলাতুল বারাতের প্রস্তুতি গ্রহণ করব। আজকেও আমি বলেছি, একটা লাইভে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোক মাওলানা সাহেব বলতেছে লাইলাতুল বারাতের কোনো তথ্য কোরআন হাদিসে পাওয়া যায় না, লাইলাতুল বারাত কোরআন হাদিস দিয়া সাবেত নাই। আমি কিছুক্ষণ আগেও একটা লাইভের মধ্যে পরিষ্কার বলেছি কোরআন হাদিস দিয়া লাইলাতুল বারাত সাবেত আছে। আমি অন্তত 15টা কিতাবের রেফারেন্স দিয়েছি। আপনারা সময় থাকলে আমার আইডিতে ঢুকে শুনে নেবেন। আমি অন্তত 15টা কিতাবের রেফারেন্স দিয়েছি। লাইলাতুল বারাত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। উম্মতকে বিভ্রান্ত করার জন্য, উম্মতকে নেকের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য একদল কিনা গোলাম মাওলানা, এগুলি দালাল, ইহুদিদের দালাল, উম্মতকে এখন অপপ্রচার তারা শোনায় দিতে চায়। লাইলাতুল বারাত নামে কোনো কিছু কোরআন হাদিসে নাই। মিথ্যুকের দল গবেষণা করে না, দালালি কইরা টাকা খায়া উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটি? এই সমস্ত বিভ্রান্তমূলক কথায় আপনারা কান দিবেন না। এখানে বড় বড় আলেম ওলামা আছে, লাইলাতুল বারাত কোরআন এবং হাদিস দিয়া প্রমাণিত আছে, কোনো সন্দেহ নাই। কথা বুঝতেছেন? যারা টেলিভিশন না মাওলানা, পর্দার মাওলানা, এরার কথা শুনে আমলে আনবেন না, এদের কথা আমলে নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সংক্ষিপ্ত এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। আপনারা যে সুন্দরভাবে বসতেন, আমি আপনাদেরকে নিয়ে সিদ্দিকী সাহেব পর্যন্ত বসতাম, কিন্তু আমার হাতে সময় নাই। এখান থেকে বিদায় নিয়ে আরো 2টা প্রোগ্রামে আমাকে যোগদান করতে হবে আজকে রাতে। এই জন্য আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকল প্রকারের হাওয়াইজ আল্লাহ পাক ওনার গায়বী খাজানা থেকে ইমদাদের মাধ্যমে পুরা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।